আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কখন জানি দেখাশিবে এইবার ঘর ছাড়িতে কখন জানি ডাকাশিবে এইবার ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে কাফনের কাপড় পরিতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পাবনা সদর থানার অন্তর্গত মালিগাছা ঘরনাগ্রা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে তোমার দরবারে বসে তোমার আদালতে কয়েকবার দরুদ সালাম পড়ে আমি গুনাহগার আমার সঙ্গে তোমার বান্দারা হাত উত্তোলন করেছে মেহেরবানি করে সওয়াবটুকুন সোনার মদিনায় নবীজির রূহ পাকের উপরে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নারী শুয়ে আছে আল্লাহ তুমি তাদের আর সব পৌঁছায় দাও রব্বুল আলামিন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিল 2024 এর এই মাহফিল তোমার আদালতে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে সহযোগিতা করেছে
যে সকল মা বোনরা আজকের তাফসীর মাহফিল এসেছে, আর যারা দূর দূরান্ত থেকে আসিয়া এসে তোমার দিনটা জমিনে ভিজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের দোয়া আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तौहीद का डंका आलामे, तौहीद का डंका आलामे बजवा दियानी कमले वाले में पीपी का प्याले कौसर के लतेंगे मजा जीबी भरो के इन्ना आतोइना कल कौसर फरे मोदिया कमले वाले में ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের পাবনা সদর থানার আওতাধীন গলডাঙ্গা কলমবাগান ঈদগাহ ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার ইমানদার দিনদার মুসলমান ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর যশোর থেকে আগত বহু গ্রন্থ প্রণেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা গিয়াসউদ্দিন যশোরী সাহেব রহমত বরকাত আউলিয়া, তার সঙ্গে আমি আজকে পরে 26 বছর পরে এই মাহফিলে আসলাম। বলি আলহামদুলিল্লাহ। কত বছর পরে? 26 বছরের মধ্যে ওনার সাথে আমার মাহফিল হয়নি, কথা হয়েছে, একসঙ্গে দাওয়াত পাই নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার তাফসীর ওনার সঙ্গে করার পরে 26 বছরের পর আল্লাহ পাক আবারও আমাদেরকে একই মঞ্চে বসে আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা বেজান না খুশি? খুশির মতো তো আওয়াজ হচ্ছে না ভাই। বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আজকের আলোচনা তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু সেহেতু কোরআনের পরিচয় আগে দিই নাকি? কি বলবো? আগে কোরআনের পরিচয় দিই যে কোরআনটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। যেহেতু তাফসীর মাহফিল সেহেতু অন্য পরিচয় দেই পরে, আগে তাফসীরের কথা শুরুতেই কোরআনের আগে পরিচয় দিই। কেননা এই কোরআনে আল্লাহ বলেছেন কমপ্লিট কোড অফ ইসলাম, আমি আল্লাহ পরিপূর্ণ করে ইসলাম দিয়েছি। কি দিয়েছি? পরিপূর্ণ করে ইসলাম ব্যবস্থা করে আমি আল্লাহ দিয়েছি। কেমন পরিপূর্ণ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমার শুরু থেকে আগে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কার নাম? আল্লাহর নাম। বলেন না কার নাম? আল্লাহ পাক তার শুরুতেই কোরআনে কারিমার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আগে বা দিয়ে শুরু করেছেন। এই কোরআনের 114 নম্বর সূরার শেষ নম্বর রুকুর শেষ নম্বর অক্ষর সিন দিয়ে আল্লাহ পাক শেষ করেছেন। বার উপরে যদি আমি জবর লাগাই, সিনের উপরে যদি আমি জজম লাগাই, তাহলে বাসিন জবর বাস হয়। কি হয়? বাসিন জবর। সবাই বলি বাসিন জবর বাস হয়। তার মানে যথেষ্ট। এই কোরআনে আল্লাহ পাক যা দিয়েছেন এটাই হলো যথেষ্ট। এই বাসের অর্থ এই নয় যে আপনি পাবনা থেকে যশোর যাবেন, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন বাস মানে যথেষ্ট। এই কোরআনে আমি আল্লাহ যা দিয়েছি তাই যথেষ্ট, আমার বান্দার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। বলি না সুবহানাল্লাহ? হাতের ইশারা বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে বলেছেন, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন রে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে তোমাকে যে এই পৃথিবীতে পাঠা দিয়েছেন, সম্মান কতটুকু তোমার, ইজ্জত কি পরিমাণ তোমার, একটু বলো দেখি শুনি। পবিত্র কোরআনে কারিম জবাব দিচ্ছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দা শোনো, আমার সম্মান এই রকমের, শোনো এই কোরআনের সম্মান আমি আল্লাহ এই পরিমাণ দিয়েছি যে পরিমাণ কোন ব্যক্তি যদি এই কোরআনের সঙ্গে কোন একটা কাপড় পেঁচায় দেয়, এভাবে করে মলাট লাগায় দেয়, কোরআন যখন আমরা তেলাওয়াত করার পরে রেখে দেওয়ার জন্য চেষ্টা করি, তখন আমরা আগে মুখে চুমা খাই। কথা বলেন? কপালে লাগাই, বুকি লাগাই না? লাগাই কি লাগাই না? লাগালে পরে আগে কি কোরআনের ভিতরে এই আয়াতের উপরে আমাদের চোখ পড়বে? আয়াতের উপরে কি আমাদের ঠোঁট লাগে, কপাল লাগে, বুক লাগে? কোথায় লাগলো? যুদ্ধানের উপরে লাগলো। তো মানে কোরআনের উপরে যে কাপড় দেওয়া হয়েছে, এই কাপড়ের উপরে আমাদের ঠোঁট আর কপাল এবং এই বুকটা লাগাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই কোরআনের যেমন একটা যুদ্ধান পেছালে তার সম্মান বেড়ে যায়, আমি আল্লাহ কোরআনওয়ালা মানুষ যারা হবে, ইসলামী যারা আন্দোলন করবে, তাওহীদের যারা দাওয়াত দিবে, রিসালাতের যারা দাওয়াত দিবে, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা আমল করবে, কোরআনের উপরে আমল করবে, আমি আল্লাহ ওই বান্দার সম্মান হাজার গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। কে বলছেন? আল্লাহ পাক জানিয়েছেন। এরপরে যদি বলা হয় কোরআনে শোনো, বেশ ভালো বুঝলাম, তুমি যে এত সুন্দর কোরআন, তোমার মধ্যে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মান মর্যাদা দিয়েছেন, তবে শোনো এই কোরআনে কয় জায়গায় ভুল আছে তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবা? কোরআন কিন্তু কথা বলে। কোরআন কি বলে? কোরআন কি কথা বলতে পারে না? ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আওয়াজ কি একটু জোরে দেওয়া যাবে না? কোরআন কি কথা বলতে পারে কি পারে না? কোরআন কথা বলতে পারে। কোরআনে কারীম বলছেন বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া সেই কিতাব, সেই কোরআন, এই কোরআনের উপর যদি কোনো ব্যক্তি আমল করে, কোন ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি বলা হয় কোরআনে শোনো, এই কোরআন তাহলে কাদের জন্য? কি প্রশ্ন না? এই কোরআন তাহলে কাদের জন্য? কোন কাফিরের জন্য না কোন মুশরিকের জন্য, নাকি মুমিনের জন্য, নাকি মুত্তাকিদের জন্য কোরআন? কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে জবাব দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআনে কারীম বলছেন দুনিয়ার মানুষ শোনো, এরা মুত্তাকিদের জন্য কোরআন, যার জন্য কোরআন না, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, পরকাল, জাহান্নাম, জান্নাত বিশ্বাস করেছে, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। এখন প্রশ্ন হলো এই কোরআন দিয়ে শোনো,
যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন দুনিয়াতে, তুমি কোথায় ছিলে? কি প্রশ্ন না? তুমি কোন জায়গা ছিলে? কোরআন একটু জবাব দাও দেখি। কারণ তুমি যখন নাজিল হয়েছ তোমার নিশ্চয় একটা জায়গা আছে, ওই জায়গা থেকে দুনিয়ার উপরে মানুষের পরিবর্তন করার জন্য, আইয়ামে জাহিলিয়াতের মানুষকে হক হালাল রাস্তা চলার জন্য, দ্বীনের উপরে আমল করার জন্য তাবলীগের দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে আসছো। কোরআন কোথায় থেকে? কোরআনে কারীম বলছেন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি পবিত্র স্থান যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ, কোন জায়গা? লাউহে মাহফুজ, ওই জায়গা আমি আল্লাহর এই কালাম লিপিবদ্ধ ছিলাম বলি মারহাবা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আবার ভাইরা আমার, এরপরে যে বলা হয় কোরআন রে শোনো, লৌহে মাহফুজে তুমি কোরআন ছিলে, কিন্তু কোন প্রভু তোমাকে নাজিল করেছে? নাকি কোন এই দুনিয়ার কোন রাজা বাদশা নাজিল করেছে দুনিয়াতে? নাকি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠা দিয়েছে? কোরআনে কারীম বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে কারীম বলেন বিশ্ব রবের পক্ষ থেকে আমি এই কোরআন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। ভাইরা আমার, বাইবেল, গীতা, মহাভারত যত বই রয়েছে সব বই একত্রিত করলে পরেও গোটা দুনিয়ার বই তার সাথে আরো এক করা হয়। এই কোরআনের সম্মানের সাথে কোনো বই, কোনো পুস্তক একত্রিত হতে পারে না। এরপরে আমার ভাইরা, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআনকে আবার প্রশ্ন করা হয়, কোরআন রে শুধু কোরআন তোমাকেই আল্লাহ নাজিল করেছে নাকি তোমার সঙ্গে আরেকটা মানুষকে আল্লাহ পাক পাঠা দিয়েছেন যার মাধ্যমে দুনিয়ার মানুষকে বোঝাবে? সেই ব্যক্তিকে তুমি কি বলতে পারো? কথা বলেন আমার ভাইরা। কোরআনে কারীম বলেন হ্যাঁ, ইয়েস, আমি কোরআন শুধু একাই নাজিল হয় নাই, এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার উপরে একজন মানুষকে আল্লাহ পাঠা দিয়েছেন। তিনি কে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআনে কারীম বলেন দুনিয়ার মানুষেরা শোনো, সূরা আরাফের 9 পারা 27 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 10 নম্বর রুকুর 158 নম্বর আয়াত। এটা তাফসিরে মাজারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি শরীফ, তাফসিরে মনির, তাফসিরে খাজেন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আশরাফি, যতগুলি তাফসির পড়েছি প্রত্যেকটা তাফসিরের মধ্যে একই রকম ধরন লেগেছে। কে লিখেছেন? আল্লাহ জানিয়েছেন বান্দা শোনো, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তামাম পৃথিবীর মানুষের জন্য হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ আপনাকে নবী বানা পাঠা দিয়েছি। সুতরাং নবী বানা যখন পাঠা দেওয়া হলো তখন নবীজির দায়িত্ব কি? এই কোরআন জমিনে প্রস্তুত করা। আইয়ামে জাহিলিয়াতের লোকেরা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করতো না, সত্য আসার পরও তারা এই সত্যটা তারা নিজেরা গোপন করেছে। মিথ্যা দেব মূর্তি, লানত, মানাত, উজ্জা এদের উপর ঈমান এনে তারা চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের কাছে দিন প্রচার করতেছে, ইসলাম প্রচার করতেছে, কোরআনের আইন তাদের সাথে তুলে ধরতেছে, কালেমার দাওয়াত দিচ্ছে। বেদুইন কাফেরেরা তা মেনে নেয় না, তারা উল্টা পাল্টা কথা বলে। একদিন এক বেদুইন এসে বলছেন, হুজুর আপনার সব কথা ভালো লাগে, কিন্তু কিছু কিছু কথা আপনার মুখের বাণী আমাদের আশ্চর্যবোধ মনে হয়। বেদুইন কথা বলছে। কে বলছে?
বেদুইন। নবীজি বলেন কোনটা আশ্চর্যবোধ মনে বলো দেখি। বেদুইন রাসূলুল্লাহ, আমি বক্তব্য দিই তাহলে আপনি শুনুন। নবীজি বলেন বেদুইন রে তুই বক্তব্য দে আমি শুনি। বেদুইন বক্তব্য দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা হলো আমার 1 নম্বর বক্তব্য। আর 2 নম্বর বক্তব্য আমার হলো এই, নবী আপনি বলেছেন এই মক্কা মদিনা মুসলমানদের আয়ত্তে চলে আসবে, শাসন মক্কা মদিনা মুসলমানরা করবে, রোম সম্রাট হিরাক্লিয়াস এগুলো সব মুসলমানদের দায়িত্ব চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর আপনি বলেছেন হুজুর এই মানুষ যখন মারা যাবে হাড্ডিগ্রস্ত চর্বি চামড়া রক্ত এগুলি সব মাটির সঙ্গে মিশায় যাবে, আবার নতুন করে মানুষ তৈরি করা হবে। ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে আবার রূহটা দেওয়া হবে, তারা জিন্দা হয়ে দাঁড়া হবে। এটা আশ্চর্যবোধ মনে হয়। 4 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে মানুষেরা হিসাব নিকাশ দিবে আল্লাহর কাছে, এরপরে কেউ আল্লাহর জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ এইগুলো আমার কাছে বড় আশ্চর্যবোধ মনে হয়। নবীজি বললেন কি আশ্চর্য মনে হলো এইগুলো তোমার কাছে? তোমার আমি হাত ধরিয়ে বলছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ দিবেন, আজকের তোমার এই বক্তব্যটা আমি নবী তোমার হাত ধরিয়ে আজকের এই বক্তব্যটা তোমাকে স্মরণ করিয়ে দিব। আল্লাহু আকবার। বেদুইন বলতেছে ইয়া রাসূলুল্লাহ গেলাম আমি, হুজুরের কাছ থেকে চলে গেছে বাড়ির দিকে। অমন সময় নবীজি আমার হেরেম শরীফের বাইরে দাঁড়ানো রয়েছে। কোথায়? হেরেম শরীফের বাইরে আল্লাহর নবী দাঁড়ানো। আবু জেহেল ইতিমধ্যে এসে বলছেন ভাতিজা তুমি নাকি কালেমার দাওয়াত দিচ্ছ, দ্বীনের দাওয়াত দিচ্ছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ, রিসালাতের দাওয়াত দিচ্ছ, তুমি নাকি কোরআনের দাওয়াত দিচ্ছ। তোমার আল্লাহ যদি সত্যই হয়, তুমি যদি সত্য নবী হয়ে থাকো ভাতিজা, আকাশে যে চাঁদ দেখা যায়, নবীজি বলেন হ্যাঁ তা তো দেখা যায়। আবু জেহেলকে বলছে আচ্ছা চাঁদ দেখা যায় সবই হয়েছে, আলো দিচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ অখণ্ড অবস্থায় রেখেও দিয়েছেন। আবু জেহেল বলেন ভাতিজা যদি চাঁদ অক্ষত অবস্থায় থাকে তুমি মাঝখান দিয়ে টুকরা করে আমাকে দেখায় দাও দেখি তুমি যদি নবী হও। আবু জেহেল নবীজিকে পরীক্ষা করতে এসে বড় পরীক্ষা করে ফেললো, আকাশে চাঁদ দ্বিখণ্ড করে দেখায় দাও। আল্লাহ নবী বলেন চাচাজি চাঁদ কি এখন 2 খণ্ড না 1 খণ্ড আছে? আবু জেহেল বলে ভাতিজা 1 খণ্ড রয়েছে। নবীজি বলেন হয়ে যা রে চাঁদ 2 খণ্ড কোন হয়ে যা, আল্লাহর অর্ডারে বলছি রে চাঁদ তুই 2 খণ্ড হয়ে যা। নবীজি ইশারা করা দেরি হলো, চাঁদ 2 খণ্ড হবার দেরি নেই। আল্লাহু আকবার। আবু জেহেলকে বলে নবীজি চাচা যান চাঁদ কি 2 খণ্ড হয়েছে? হ্যাঁ তা তো হয়েছে। চাচা যান আপনি বলেছিলেন ভাতিজা চাঁদে 2 খণ্ড করে দেখাতে পারো, আমি আবু জেহেল ইসলাম কবুল করে মুসলমান হব। চাচা যান ইসলামটি কবুল করেন। না তা করবো না। কেন করা যাবে না? ভাতিজা শোনো, আমাদের বাপ চাচা ধর্ম যে পালন করে এই ধর্ম রেখে তোমার ধর্ম পালন করা সম্ভব নয়। একটা মূর্তি বানিয়েছি, কোন মূর্তিকে আমরা লাত পানা তুজার উপরে শুধু আমরা আমল করি না। একটা মূর্তি বানিয়েছি, ছোট মূর্তিটা রোগ দেয়, বড় মূর্তিটা রোগ দূর করে। আর এক বড় মূর্তি আছে সেটা আমাদের রিজিক দেয়, আর এক বড় মূর্তি আছে ওইটা আমাদের হায়াত দেয়। এভাবেই করে করে 360টি মূর্তি বানায়া কাবা ঘরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি বলেন চাচা যান ওই মূর্তি লাত মানাত উজ্জা আল্লাহর কসম করে বলছে ওদের কোনো রকম ক্ষমতা নাই, না মারার ক্ষমতা না বাঁচানোর ক্ষমতা আছে। আমি যে দাওয়াত দিচ্ছি কালেমার কোরআনের দাওয়াত দিই, এটাই হলো সঠিক কথা। আবু জেহেল বলে ভাতিজা না যতই নসিহত করো ওয়াজ করো আমি ওয়াজ কানে দেব না, তবে শোনো বাপ দাদার ধর্ম চুল কানে দিও না, তোমার বাপ দাদার ধর্ম চুমকালি দাও, আমরা কিন্তু তোমাকে আস্থা থব না। তবে তোমাকে আমরা প্রস্তাব পেশ করি। এই দুনিয়াতে দেখতে পাচ্ছ আবু জেহেল পার্লামেন্ট ছিল। আবু জেহেল কি ছিল? আবু জেহেল পার্লামেন্ট ছিল। এই আবু জেহেল পার্লামেন্ট থেকে আবু জেহেল ওখান থেকে ঘোষণা করতে যেটা ওইটাই আইন পাস হতো।
আমার দেশের প্রধানমন্ত্রী যেরকম ছিল, আইন পাস করতো, একবার এক একটা আইন পাস করতো না, একবার এক একটা আইন পাস করেছে। ওরকম আবু জেহেল পার্লামেন্টে আবু জেহেল আইন পাস করতো, শুধু দুর্নীতি আর দুর্নীতি। কথা বলছে না কেন? শুধু দুর্নীতির আইন পাস করতো। নবীজিকে কেমনি মারা যায়, কেমনি ধরা যায়, কেমনি অত্যাচার করা যায়, কেমনি জুলুম করা যায়, কেমনি নির্যাতন দেওয়া যায়, কেমনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি বললেন, চাচা এত আইন পাস করতেছেন আমার বিরুদ্ধে, দুর্নীতি আর কতদিন করবেন? বাংলাদেশের এক ডাইনি বুড়ি ছিল, সেও দুর্নীতি করেছে সারা জীবন ধরে। কথা কন না কে? 16 বছর যাবত ধরে দুর্নীতি করেছে। তারপরে ডাইনি বুড়ির এই বাংলার জমিনে তার আল্লাহ ঠাই দেয় নাই। যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ডাক্তারখানায়, হাসপাতালে, থানার বারান্দায়, লাশ কাটা ঘরে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। পড়ালেখা স্কুল মাঠে, কলেজ ভার্সিটি দোকানপাটে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ইউনিয়ন কাউন্সিল, তহসিল অফিস, কথা বলেন। ইউনিয়ন কাউন্সিল, তহসিল অফিস, কোর্ট কাছারি, উকিল বারে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ক্যান্টনমেন্ট আর জজ কোর্টে, হাইকোর্টে, আবার পিলখানাও। জোরে বলেন। ক্যান্টনমেন্টে, জজ কোর্টে, হাইকোর্টে, আবার পিলখানায়, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। মসজিদের, মাদ্রাসা, ঈদগাহ মাঠে, গোরস্থানেও আবার দুর্নীতি, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ভেজালে ভেজাল, সবখানে ভেজাল, রাজনীতি আর দুর্নীতি। কথা বলে ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, দুর্নীতি করে করে বাংলাদেশটা গ্রাম্য থেকে শুরু রাষ্ট্র পর্যন্ত দুর্নীতির ছায়া চতুর্দিকে ছড়াইয়া দিয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও তার আমলে দুর্নীতি ছাড়া ভালো জায়গা ছিল না। এই জন্যই আমি বলেছি, দিদি আমার ভারতে চলে গেছে, ভারত থেকে আর দিদি ফিরল না। ফিরেছে? দিদি আর ভারত থেকে ফিরল না। দিদি আর কোনো সময় ভারত থেকে আর আসতে পারবে না। আপনারা বিরক্ত হচ্ছেন কি? তো করবেন তো, হ্যাঁ না উত্তর বুঝি কি করি? আমি কোনো গোরস্থানের কথা বলতেছি। মানুষ মরদা না জিন্দা, জিন্দা মতো কথা না করলে বুঝি কি করে আমি? মস্তান দিদি বড়াই করছে, হাসিনা দিদি তুমি পুলিশ প্রশাসন হাতে নিয়ে করছো মারামারি। তোমার দলের ছোট বড় এমপি মন্ত্রী সবাই করলো চুরি, অবশেষে ভারত পালালে নানা বাবুর বাড়ি। মোদির বাড়ি থাকতে হবে, সেই যেটাই ভেবে চলো। মোদির বাড়ি থাকতে হবে। বাংলাদেশের কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, দুনিয়ার মানুষের শোনো, এই ক্ষমতা আমি দিই, ক্ষমতা ছিনাই নেই, এই ক্ষমতা হলোর মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তি ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক একমাত্র কে? কবি আল্লামা আব্দুল আলিম বলেন, নদীর এই কুল ভেঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরাম শরীফের বাইরে দাঁড়ানো। আবু জেহেল তো বলল 2 টুকরা করে ভাতিজা চাপটা দেখা দেন। নবী দেখা দিলেন, আবু জেহেল মানল না। এটা ছিল আবু জেহেলের প্রথম পরীক্ষা আল্লাহর নবীকে নিয়ে। তারপরে আবু জেহেল আবার শুরু করলো, নবীজিকে বলেন, ভাতিজা রে, ও ভাতিজা, তুমি ইসলাম প্রচার করো, দিন প্রচার করো, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও। এই যে আমার মুঠার মধ্যে কি তুমি কি বলতে পারো? তার মানে আবু জেহেল একদিনকে
গুই সাপ মেরে ফেলা দিয়ে ছাই বানিয়ে পুটলা বাঁধেছে। এরপর নবীদের কাছে এসে বলছেন, ভাতিজা এর মধ্যে কি তুমি কি বলতে পারো? নবীজি বললেন, চাচা আপনার হাতের পুটলার মধ্যে কি? সে তার পরিচয় দিবে না, আমি তার পরিচয় দিব। নবীজি বলেন, চাচা যদি পরিচয় দিই তাহলে আপনি কি করবেন? আবু জেহেল বলেন, ভাতিজা শোনো, আমার এই মুঠের মধ্যে পুটলা আছে, এই পুটলার মধ্যে কি বলতে পারলে আমি আবু জেহেল দেরি না করে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ধরি ভাতিজার দায়িত্ব পালন করে আসছি মক্কা মদিনাত, এমন তো কোনদিন প্রশ্ন করা হয় না। চাচা আমি বলতে চাই, আমার যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি বলছি। খেয়াল করেন চাচা পুটলার দিকে চান, পুটলার দিকে চাইছে আবু জেহেল, আর নবীজি বলছেন, কাফিল রে কাফিল, আয় আয় কাফিল রে বের হয়ে আয়, তোর খবরটা কিছুক্ষণ পড়বে জিবরাইল ফেরেশতা আমি রাসূল আমাকে জানা গিয়েছে। আবু জেহেলের মুঠির মধ্যে পুটলা, পুটলার মধ্যে নড়া দিয়েছে। আবু জেহেল তো জানে কি মেরে ছাই বানিয়েছে। আবু জেহেল রসুলের সামনে ফেলে দিয়েছে এভাবে করে। যখন ফেলে দিয়েছে পুটলা ফেটে যেমন গুই সাপ ছিল তেমন গুই সাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, গুই সাপ রে, ও গুই সাপ, তোর কতদিন ধরে এই দুনিয়াতে আগমন হয়েছে? আমি আপনার কাছে কথাটি আজকে নিয়ে এসেছি। এই পৃথিবীতে যে গুই সাপটি 4000 বছর পরে জীবিত ছিল। কত বছর? সেই গুই সাপের আমি কথা বলবো, এইটুকু আলোচনা করি, সামনে আগাই। এই কথাটা আমি লাস্টে নিয়ে আসছি। কথা শুনলে তো চলে যাবেন আমি জানি, এ কথা আমি নিয়ে আসছি। নবীজি কাফিলকে বললেন, রে কাফিল অপেক্ষা কর, আমি তোর ব্যাপারে জিবরাইল ফেরেশতার কাছে সব ঘটনা শুনেছি। এর মধ্যে আবু জেহেল ষড়যন্ত্র করলো নবীজিকে কেমন করে গর্তের মধ্যে ফেলানো যায় বলে মাঝখানে যে গর্ত খনন করলো। রাত হয়ে গেছে, সারা রাত ধরে মাটি কেটে কেটে গর্ত খনন করেছে, আর লতা পাতা দিয়ে গর্তটা মুখ ঢেকে রেখে দিয়েছে। আল্লাহ নবী যখন ফজর নামাজে মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, আবু জেহেল জানে যে যাবার পথে গর্তের মধ্যে পড়লে আমি মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক যদি কোনো মানুষকে বাঁচান, গোটা দুনিয়ার সব লোক এক হলে কি তারে মারতে পারবেন? আর যদি আল্লাহ পাক মারেন, কেউ যদি একতে হয়ে যায় তাহলে কি বাঁচতে পারবেন? পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনাকে মারার জন্য আবু জেহেল গর্ত খনন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করব, চিন্তা করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবু জেহেল গর্ত খনন করে ঘরের ভিতরে গিয়েছে। ফজর নামাজে রক্ত হয়ে গেছে, নবীজি পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে যা যা চলে যা, আমার বন্ধুর পায়ের নিচে তোর 600 ডানা আছে, পাখা আছে, একটি পাখা বিছায় দে, নূরের পাখা বিছায় দে, নূরের পাখা বিছায় দে। আমি রব্বুল আলামিন জানি রাস্তার মাঝখানে গর্ত করা আছে, গর্তের মধ্যে পড়তে পারে। ও ফেরেশতা জিবরাইল, 600 ডানা দিয়েছি, একখানি পাখা আমার বন্ধুর জন্য বিছায় দে, পায়ের নিচে দিয়ে দে। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা এসে গর্তের মুখের উপরে নূরের ডানাতে বিছায় দিয়েছে। আল্লাহ নবী পার হয়ে চলে গেছে। আবু জেহেল চিন্তা করলো, দেখি তো মুহাম্মাদের খবর কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল আসিয়া ওই সারা রাত ধরে গর্ত খনন করে করে চোখে ঘুমের একটা ঝুল ছিল, এই ঝুলেতেই নিজের গর্তয় নিজে পড়ে গেছে। কথা বুঝতে পারছে কি? আপনারা কি বুঝতেছেন? নিজের গর্তয় নিজেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উঠার চেষ্টা করেছে, উঠতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন গর্তকে নির্দেশ দিয়েছে, গর্তের নিচে চলে যা, আস্তে আস্তে দেবে যা। গর্ত দেওয়া শুরু হয়ে গেল। সকাল হয়ে গেছে। আবু জেহেলের এক ভাতিজা এসে বলছে, কোন শালা এই কাজ করলো? অন্যায় করলে লোকেরা বলে না আদর করে, বকবে না আদর করবে? বকবে। কিন্তু আবু জেহেলকে ভিতরে কিন্তু আবু জেহেল রয়েছে পড়া, আর বাইরেতেই একজন করছে, কোন শালারে এই কাজ করলো রে, রাস্তার মাঝখানে গর্ত খনন করলো। আবু জেহেল কয়, ভাতিজা
বাসারে বাসা ভাতিজা আমার এখান থেকে ওঠা। চাচা আপনি কেমনি পড়লেন, ভিতরে গেলেন কি করে? আবু জাহেল কয় ভাতিজা শোনো, আগে আমাকে উঠাও। আমি বলছি। কয় না চাচা, আগে বলতে হবে এই গর্তের মধ্যে কেন আপনি পড়েছেন, কিভাবে পড়লেন। ভাতিজা শোনো, আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবত যদি কোরআনের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, বাপ দাদা ধর্মের চুনকালি মারতে চায়। আমি গর্ত খনন করলাম, গর্তের মধ্যে পড়ে গেলে পরে আমি মাটি চাপা দিয়ে ওরে আমি মেরে শেষ করে দেবো, দুনিয়া থেকে বিদায় করব। আজ দেখি যে গর্ত ওর জন্যই খনন করেছি, ওই গর্তর মধ্যে আমি পড়ে গেছি। বাংলাদেশে নিবন্ধন বাতিল করতে যিনি চেয়েছিল তিনি কে? জামাতের নিবন্ধন বাতিল করতে চাই তিনি কে? স্বৈরাচার হাসিনা। কথা বলে না কেন? ও নিবন্ধন বাতিল করতে চাইছিল, ও নিবন্ধনই শেষ। গর্ত অন্যের জন্য করতে গিয়ে সেই গর্তই পড়েছে। আমার ভাইরা, আবু জাহেল গর্তের মধ্যে যখন পড়ে শেষ হয়ে যাবে লাগে, ভাতিজা বলছে ভাতিজা আমাকে উঠাও। হাত বাড়ায় দিয়েছে, ওঠে না। আয় হাত ফাঁক। কতখানি ফাঁক? আয় হাত। আবু জাহেলকে ভাতিজা একটা দড়ি নিয়ে আসো। নিয়ে আসা হলো দড়ি, দেওয়া হলো আয় হাত ফাঁক। আল্লাহ বলছেন গর্তরে আস্তে আস্তে নিচের দিকে দেবে যাবি। আবার আবু জাহেল কয় ভাতিজা কি দড়ি নিয়ে আসলে কাজ হয় না, বড় রশি নিয়ে আসো। কি নিয়ে আসো? বড় রশি নিয়ে আসো। বড় রশি নিয়ে আসে আবু জাহেলকে বাঁচানোর জন্য তার ভাতিজা চেষ্টা করলো। বড় রশি নিচে নামায় দেয়। 80 হাত লম্বা ছিল। কয় হাত লম্বা? 80 হাত লম্বা ছিল। গর্তের মধ্যে নামা দিয়েছে রশি। আল্লাহ বলছেন কতখানি ফাঁক? আধ হাত। কতখানি? আধ হাত ফাঁক। আধ হাত ফাঁক রয়েছে। আবু জাহেল ধরতে যায় কিন্তু পারে না, আস্তে আস্তে গর্ত দিবেই যাচ্ছে। আবু জাহেল বলে ভাতিজা রে, ও ভাতিজা আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত কেউ বাঁচাতে পারবে না। ভাতিজা শোনো, আমার ভাইটাকে ডাক দাও, যে আমার কথা বলো। চাচা গর্তই পড়েছে। নবীজিকে ডেকে বের করা হলো, খুঁজে বের করে ডাক দিয়ে বলা হলো কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। নবীজি বলেন কোথায় পড়েছে? রাস্তার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন। নবীজি ব্যাগ চলে আসছে রাস্তার দিকে, এসে দেখে চাচা গর্তের মধ্যে পড়ে আছে। একে বহু গর্তের মধ্যে গভীরে চলে গেছে, প্রায় 80 হাত নয়, তখন 90 হাত নিচে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন চাচা গর্তে কি করে পড়লেন? আবু জাহেল বলে ভাতিজা রে, গর্তে কিভাবে পড়েছি আমাকে ওঠাও। আমি বলছি। কয় না চাচা, গর্তে কিভাবে পড়েছেন একটু আমাকে বলতে হবে। ভাতিজা রে, গর্তের মধ্যে তোমাকে মারার জন্য আমি গত রাত ধরে করেছিলাম। ভাবলাম তুমি গর্তে পড়ে গেলে পরে আমি তোমাকে মাটি চাপা দিয়ে শেষ করে দেবো, কিন্তু আমি যখন উকিদি দেখতে আসি তুমি মরছো না বাঁচিছ, সকালবেলা নামাজে যাওয়ার সময় পড়েছ কিনা দেখতে গিয়ে আমি নিজেই পড়ে গেছি। নবীজি বলেন চাচা যান, গর্তয় পড়েছেন ভালো কথা, গর্ত থেকে তুলতে পারি একটা শর্ত, সেটা হলো কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আবু জাহেল বলে ভাতিজা, ও ভাতিজা কালেমা পড়ার দরকার হলে আমি কালেমা পড়ে মুসলমান হবে, তবু গর্ত থেকে শোনো তোলো আমাকে। নবীজি বলেন না চাচা, গর্ত থেকে তুলতে পারি শর্ত একটা। কয়টা? কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আবু জাহেল বলে ভাতিজা উঠাও না উঠাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডেকে বলেন চাচা যান, আমার মা আমিনার গর্ভে যখন আমি ছিলাম, রাস্তা দিয়ে আমার মা যখন গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় উপর থেকে পাখিরা উড়ে উড়ে গিয়েছে। উড়ন্ত পাখিরা আমার মায়ের পেটের মধ্যে আমি, আর পাখিরা আমার মায়ের পেটে থাকার কারণে এত সম্মান দিয়েছে চাচা। পাখিরা পর্যন্ত জায়গার পাখি জায়গায় ব্রেক করে দাঁড়িয়ে থেকেছে, আমার উপর দিয়ে যাই নাই। ও চাচা আজকে আমার উপরে কেমনি করে অত্যাচার জুলুম নির্যাতন করলেন? এমন অত্যাচার জুলুম নির্যাতন করা চাচা ঠিক হয়নি। চাচা যা করেছেন করেছেন গো চাচা। আমার মা যখন আমাকে পেটে নিয়ে কুপির মধ্যে পানি উঠাতে গিয়েছে, আমার মার সমস্যা হবে, এই জন্য রব্বুল আলামিন কূপের পানি উপরের দিক উঠায় দিয়েছেন। আমার মা আস্তে করে কলস ভরে
বাড়িতে নিয়ে আসছে পানিগুলি। এভাবে করে আমার আল্লাহ আমার মাকে সাহায্য করেছেন। চাচা, ও চাচা, এত কিছু জানার পরও কেমন করে আমাকে আপনি মারতে চেষ্টা করলে? নবীজি এবারে চাচা কালেমা পড়বে ওয়াদা করেছে, এই জন্যই হাতটা বাড়া দিয়েছেন। আল্লাহ বললেন কোন হয়ে যা, আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতখানি লেগে যাবে। এই পরিমাণ তুই মাটি উপরের দিকে, কূপের মাটি রে, গভীরের মাটি উপরের দিকে উঠে আয়, আমার দোস্ত যেন হাত দিয়ে আবু জেহেলকে লাগল পায়। বলি মারহাবা। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে হাত দিয়ে উপরে উঠালেন। এবার আল্লাহ নবী বলছেন, চাচা ইসলাম কবুল করি এখন মুসলমান হয়ে যান, বহুত শত্রুতা করলেন। ও চাচা, শত্রুতা করেছেন, আপনি তো গুই সাপকে মারি নিয়ে আসছিলেন, শুধু তার প্রমাণ দিয়েছে গুই সাপ। চাচা গো, যে গুই সাপের কথা মনে আছে আপনাদের? ও চাচা, গুই সাপের কথা চাচা আপনি জানেন যে গুই সাপটি এই দুনিয়াতে 4000 বছর জীবিত ছিল। প্রায় কত বছর? এবার আপনারা শুনেছেন কি? এবার শুনেছেন? আর শোনেন, খালি শোনালা মাল করে দেওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, চাচা গুই সাপকে যখন প্রশ্ন করে, গুই সাপ রে আমার চাচার মুঠার মধ্যে তুই কি করে আসলি, একটু পরিচয়টা দে। গুই সাপ ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মুসা নবীর উম্মত, আমার নাম কাফিল, আমার নাম কাফিল পাদ্রী। আমি তাওরাত কিতাবের একজন পাদ্রী আলেম, বড় বিজ্ঞ আলেম ছিলাম। এই বিজ্ঞ আলেম ছিলাম, তাওরাত কিতাব পড়েছি আমি। পড়তে গিয়ে দেখি 90টা জায়গায় মুহাম্মদ নাম লেখা রয়েছে। এই 90 জায়গার নাম আমি লাল কালি দিয়ে কেটে 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 মুসা নবীর নাম আমি কাফিল পাদ্রী বসা দিয়েছি। আমার হিংসা হলো, মুসা নবীর কিতাবের মধ্যে মুহাম্মদ নাম কেন আসলো? মুসা কালিমুল্লাহর নাম এখানে কেন আনলো? কালিমুল্লাহ হলো কেন নামের লকাব? আদম আলাইহিস সালামের নামের লকাব ছিল আদম সফিউল্লাহ, আদম তার নাম, সফিউল্লাহ তার নামের লকাব। মুসা নবীর নাম মুসা, কালিমুল্লাহ তার নামের লকাব। ঈসা নবীর নাম ঈসা নবী, কিন্তু ঈসা রুহুল্লাহ, রুহুল্লাহ তার নামের লকাব। আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হলো নবীর নামের লকাব, নবীর নাম মুহাম্মদ, রাসূলুল্লাহ হলো আমার নবীর নামের লকাব। ওগো নবী, আমি মুসা কালিমুল্লাহর উম্মত, আমি হলো কাফিল পাদ্রী। 90 জায়গার নাম তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম, আপনার নাম লাল কালি দিয়ে কেটে কেটে আমার নবীর নাম মুসা নবীর নাম বসাইছি। সকালবেলা যখন ভোর হয়, আমি ঘুম থেকে উঠে দেখি আমি আর মানুষ নাই, আমি কাফিল পাদ্রী গুই সাপ হয়ে গিয়েছি। আমার সন্তান আমাকে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, এই ভয়তে বাড়ির থেকে লুকোচুরি করে বের হয়ে চলে গেছি। আমি পালিয়ে পালিয়ে বেড়ার ফাঁকা দিয়ে বের হয়ে চলে গেছিলাম। মুসা আলাইহিস সালাম দেখে তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করছে। আমি হাজির হয়ে বলছি, নবীজি মুসা আলাইহিস সালাম আমাকে দেখেই বলতে পেরেছে। আমি মুসা নবীর পায়ের উপরে মাথা রেখে বলেছিলাম, নবী গো নবী, আমার উপায় কি হবে গো, আমি বড় মুসিবতের মধ্যে রয়েছি। মুসা নবী বলেন, কাফিল রে, তোর কি হয়েছে, এমন কেন হয়েছিস? তোর কাফিল পাদ্রী তাওরাত কিতাবের 90 জায়গার নবীর নাম কাটেছে, এই কথাটা স্বীকার গেছে। তাওরাত কিতাবের অনুসরণকারী, তাওরাত কিতাব যার উপর নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালাম বলছে, কাফিল রে, কি সর্বনাশ করেছিস, কার নাম তুই কেটেছিস? যার নাম কেটেছিস তিনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো নবী নয়, সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতাবান নবীন। আল্লাহু আকবার। এমন নবীর নাম কাটিস রে কাফিল পাদ্রী, যে নবীরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করলে, সৃষ্টি না করলে দুনিয়ার পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, নদী নালা খাল বিল, এসব কোনো কিছুই আমার আল্লাহ তৈরি করতেন না। কি সর্বনাশ করলি?
কাফিল বলে, হুজুর আমার এখন বাঁচার কি উপায় কি আছে? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, কাফিল রে শোন, যে নবীর নাম কাটেছিস ওই নবীর ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, তোর ব্যাপারটা আল্লাহ কি সিদ্ধান্ত নেয় জানি। মুসা আলাইহিস সালাম যে কোনো ব্যাপারে যখন কোন সিদ্ধান্ত নেবেন আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে গিয়ে বলছে, রব্বি আরিনি, আল্লাহ আমি কি তোমাকে দেখতে চাই। লান্তা নিয়ে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে চাও কি? এখানে অনেক একটা বড় ঘটনা, আমি ওদিকে যাব না। মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথনের মাধ্যম দিয়ে বলছে, আল্লাহ আমার এক উম্মত এক অন্যায় করেছে, তোমার বন্ধুর নাম কেটেছে, আল্লাহ ওর উপায় কি? আল্লাহ বললেন, মুসা গো আমার দোস্ত, আপনার মৃত্যুর পর 3000 বছর পরে ঈসা রুহুল্লাহ জন্ম হবে। আর ঈসা আলাইহিস সালামের প্রায় 600 বছরের মাথায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হবে। এরপরে আমার সেই নবী 40 বছরের নবুয়ত পাবে। তাহলে এখন বলেন প্রায় 4000 বছর হলো কি হলো না? কথা বলেন। এই 4000 প্রায় বছর পূর্বে ইয়া রাসূলুল্লাহ, আমি নদী নালা খাল বিল পাড়ি দিয়ে আপনার কাছে আসার জন্য চেষ্টা করেছি। আল্লাহ বলেছেন নবুয়ত না পাওয়া পর্যন্ত আমার নবীর সামনে তুমি যাবে না। যদি নবুয়ত পাওয়ার আগে তুমি যাও, আমার নবী কিন্তু না চিনতে তোমাকে মারতে পারে। আমি যখন দেখি আসার সময় মা খাদিজা তুর পাহাড়ে আপনার খানা নিয়ে নিয়ে যায়, আমি আপনার সুন্দর চেহারা তাকায়া তাকায়া দেখি গো নবী। আমি বলি কবে আমার নবীর সামনে যাব, সেদিনই আমার জীবনের গুনাহগুলো মাফের জন্য চেষ্টা। ইয়া রাসূলুল্লাহ, তোর পর্বত আসি আমি অপেক্ষা করি, আপনাকে তাকায় তাকায় দেখি, খানায় খাবার পাশে আমি আপনাকে একা একা চেষ্টা করি দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি 4000 বছর প্রায় পূর্বে থেকে অপেক্ষা করতেছি আপনাকে দেখার জন্য, ধরার জন্য। আজকে দুপুরের সময় রোদের টাইমে আপনি খানায় খাবার বারান্দায় একা একা বসে আছেন। আমি চিন্তা করলাম আল্লাহর নবীকে এখন যায় ধরার একটা গোল্ডেন সুযোগ, সময়, সুবর্ণ সুযোগ, এই সময় আমি নষ্ট করব না। এই চিন্তা ভাবনা করে ইয়া রাসূলুল্লাহ দুপুর টাইমে আপনার কাছে আসতেছিলাম। আবু জেহেলের কাছে লাঠি ছিল, ইয়া রাসূলুল্লাহ ওই লাঠি দিয়ে আমাকে মারছে, মারার পরে আমাকে পুরাইয়া ছাই বানাইছে, ছাই বানানোর পরে আমাকে পুটলার মধ্যে ভরেছে, এরপরে আপনার কাছে এনে আপনাকে মুজিজা হিসাবে পরীক্ষা করতে চেয়েছে। নবী বললেন, ওগো চাচা, আমার যে সাথে গুইসাপটি কথা বলেছেন 4000 বছর পূর্বে আল্লাহ আমার কাছে পাওয়া দিয়েছেন, গুইসাপে তোর এখন মন্তব্য কি? গুইসাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পূর্বের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমি আপনার উম্মত হয়ে আপনার কালেমা পড়ে মুসলমান হইতে চাই। নবীজি বললেন, গুইসাপ রে, আমি যে নবী আর আমি যে 4000 বছর পরে প্রায় আসবো, এই কথা কি তোর বিশ্বাস হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস হবার কারণে তো আমি আল্লাহর কাছ থেকে আমার নবীর মাধ্যমে 4000 বছর পূর্বে হায়াত নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দেরি না করিয়ে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।